নমস্কার, ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। 2025 সালে বৃশ্চিক রাশির মানুষদের কেমন হবে লটারি প্রাপ্তি? এক কথায় দারুণ। এই মুহূর্তে রাশিচক্রে গ্রহদের যা কম্বিনেশন বা অবস্থান রয়েছে তাতে বৃশ্চিক রাশির মানুষদের লটারি প্রাপ্তি যথেষ্ট রয়েছে, শুভ সংবাদ বলা যায়। তবে অর্থ নষ্ট করবেন না, নেশা করবেন না, নিয়ম অনুসারে কাটুন, অবশ্যই প্রাপ্তি হবে। আবার বলছি, এই মুহূর্তে রাশিচক্রের গ্রহদের যা কম্বিনেশন তাতে দারুণ সুযোগ রয়েছে। এবার আমি ধীরে ধীরে বলি, শুনুন। আপনারা যে লটারি কাটবেন কোন সংখ্যা মেনটেন করবেন? দর্শক বন্ধু, অবশ্যই 7 আর 8 সংখ্যা মেনটেন করে লটারি কাটবেন। সংখ্যাতত্ত্বের বিচারে 7 হচ্ছে কেতুর সংখ্যা আর 8 হচ্ছে শনির সংখ্যা। খুব শীঘ্রই কেতু বৃশ্চিক রাশির ক্ষেত্রে দশমে আসছে, আর পঞ্চমে অর্থাৎ মীন রাশিতে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চমে কিন্তু শনি অবস্থান করেই আছে, দারুণ পজিশনে আছে। তো ইনারা দুজন মিলে আপনাকে লটারি প্রাপ্তি দিতেই পারে। তাই আবার বলছি, সংখ্যা তত্ত্বের বিচারে কেতুর সংখ্যা 7, শনির সংখ্যা 8, তাহলে 7 এবং 8 সংখ্যা মেনটেন করে লটারি কাটবেন। কিরকম ভাবে? আপনারা জানেন যে লটারিতে 5টি সংখ্যা থাকে, ব্যাগ দিয়ে 5টি। তো এই 5টি সংখ্যা যোগ করে একক সংখ্যায় পরিণত করতে হবে। কিরকম? একক সংখ্যা যোগ করে হয় 7 আনতে হবে অথবা 8। এই দুটো মেনটেন করবেন, এই দুটো মেনটেন করে লটারি কাটবেন। এ তো সংখ্যা গেল, আরো বিচার আছে, মানে আরো নিয়ম আছে। আমি পরপর ভিডিওতে একই কথা বলি, খালি সংখ্যা আলাদা, নিয়ম প্রায় একই। আর কি করবেন? কোন কোন বারে লটারি কাটবেন? বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ বার হচ্ছে সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। শনিবারও কিন্তু কাটা যেতে পারে। তাহলে সংখ্যা গেল, বার গেল। আরো কিছু নিয়ম আছে দর্শক বন্ধু। কি নিয়ম আছে? যেদিন লটারি কাটতে যাবেন দেখবেন পঞ্জিকাতে প্রতিদিন থাকে, পঞ্জিকাতে মাহেন্দ্র যোগ এবং অমৃত যোগ থাকে। সেই যোগটা ধরে যাবেন, মানে যোগটা দেখে কটা থেকে কটা পর্যন্ত এই যোগটা আছে, মাহেন্দ্র বা অমৃত যোগ, সেই যোগটা দেখে কাটবেন। আরো নিয়ম আছে। কি আছে? আপনার রাশি চক্র অনুসারে যার যার রাশি, মানে বৃশ্চিক রাশির মানুষ তো অনেক, তো যার যার মানে নেটাল চার্ট অনুসারে দেখবেন একটা নবতারা চক্র আছে, ওখানে সম্পদ নক্ষত্র আছে, তিনটি থাকে, সম্পদ নক্ষত্র আছে। তো আপনার সম্পদ নক্ষত্র যেদিন লটারি কাটবেন পঞ্জিকাতে আছে, তো সম্পদ নক্ষত্র ধরে যাবেন। সম্পদ, বুঝতে পারছেন দর্শক বন্ধু? সম্পদ কিন্তু আসতেই পারে, এগুলো আমি একটাও মন করার কথা বলছি না, সব সাজেশন। তাহলে সম্পদ নক্ষত্রটা দেখতে হবে, মনে রাখবেন। আর কি করতে হবে? তার আগে একটা কথা বলি দর্শক বন্ধু, দেখুন, কর্মের পাশাপাশি লটারি প্রাপ্তির প্রয়োজন আছে, তাহলে আমাদের চলার জীবনটা মসৃণ হয়, খরচা তো কম নয়। তো নেশা করবেন না, মাঝে মধ্যে আমার কথা অনুসারে লটারি কাটুন, আপনাদের অবশ্যই লটারি প্রাপ্তি হবে। বৃশ্চিক রাশির মানুষদের কথা বলছি, আপনাদের কথা বলছি, অবশ্যই কিন্তু লটারি প্রাপ্তি হবেই। গোটা বছর সময় রয়েছে, যার সময়ের অপেক্ষা অবশ্যই হবে। আর কি করবেন? যেদিন কাটতে যাবেন লটারি, নিয়ম তো আছে, সবই আমি বললাম। যেদিন লটারি কাটতে যাবেন শুদ্ধাচারে যাবেন, এবং যখন যাবেন ঠাকুরের নাম করে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করে যাবেন, এবং যাওয়ার সময় আয়নায় মুখ দেখবেন, আয়নায় মুখ দেখে বেরোতে হবে। আর কি করতে হবে? যখন ফাইনালি বেরোচ্ছেন বাড়ি থেকে, তখন পুরুষরা বাড়ির মেন দরজা হতে ডান বা অর্থাৎ দক্ষিণ পা দিয়ে বেরোবেন, আর মেয়েরা আর কি পা দিয়ে মেন দরজা হতে বেরোবেন। এই হচ্ছে নিয়ম। সবই বুঝতে পারলেন? আমি কিন্তু ধীরে ধীরে সবই বলেছি। এইভাবে আপনারা লটারি কাটুন। হতেই পারে, কে জানে, আপনি হয়তো কোটিপতি হতে পারেন, সবার হবে না, কিন্তু কে হবে, কার লটারি আছে কে জানে। আমরা এটুকু বলতে পারি যে বৃশ্চিক রাশির মানুষদের বা জাতক জাতিকাদের লটারি প্রাপ্তির যোগ প্রবল 2025 সালে। এগুলো আপনারা কিন্তু মেনটেন করে, আমার এই কথাগুলো মেনটেন করে লটারি কাটুন, অবশ্যই হবে। আবার বলছি, সম্পদ নক্ষত্রটাও কিন্তু দেখতে হবে। তাহলে আপনারা এইভাবে লটারি কাটুন, আপনাদের প্রাপ্তি হতেই পারে। নেশা কিন্তু করবেন না, এইভাবে কাটবেন।
যা যা বললাম নিয়ম অনুসারে এইভাবে আপনারা লটারি কাটুন, আপনাদের বড় প্রাইজ হতেই পারে। কাটুন, আমিও চাই আপনাদের লটারি হোক, মনের ইচ্ছা পূর্ণ হোক, সকলের আশা থাকে। ভগবানের কাছেও বলি তাহলে লটারি কাটুন, আপনাদের প্রাপ্তি অনিবার্য। তো দর্শক বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন। পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনার পাবেন, নোটিফিকেশন যাবে। আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও পেয়ে দর্শক বন্ধু, আর অবশ্যই লাইক করবেন। আপনার একটা লাইক আমার ভিডিও করার প্রবণতাকে অনেক বাড়িয়ে তুলতে পারে, মনে রাখবেন। লাইক করবেন, আর যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।